চিকেন 560 বানানোর জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতো মাংস। তারপর আমি এখানে দিচ্ছি 1 চা চামচ মতো আদা আর রসুন বাটা। তোমরা যতটা পরিমাণের মাংস নেবে সেই হিসেবেই আর কি মশলাপাতি দেবে। তো আমি এখানে নিয়েছি, তারপর আমি দিলাম লেবুর রস দিয়েছি। তারপর এখানে আমি দিচ্ছি ডিম। আমি 2টো ডিম এভাবে ফাটিয়ে দিচ্ছি। আমি এটাকে ম্যারিনেট করব। এবার ম্যারিনেট করার জন্য পরপর যা উপকরণ লাগে আমি পরপর দিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা তোমরা দেখো, কেউ স্কিপ করে যেও না। স্কিপ করলে কি উপকরণ দিচ্ছি হয়তো তোমরা বুঝতে পারবে না, তাই পুরো ভিডিওটা দেখো। এরপর আমি দিয়ে নিচ্ছি টক দই। আমি 3 চা চামচ মতন টক দই দিচ্ছি। তো এই যে আমি টক দই নিয়ে নিচ্ছি 3 চা চামচ মতন। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো, কেউ কিন্তু প্লিজ স্কিপ করো না ভিডিওটা। এরপর আমি দিচ্ছি অ্যারারুট। আমি অ্যারারুট দিয়ে দিচ্ছি 3 চামচ মতন। আর তারপর আমি দেব ময়দাও আমি ঠিক 3 চামচ মতোই দিয়ে নিচ্ছি, কারণ আমি যতটা পরিমাণের মাংস নিয়েছি ঠিক তার পরিমাণ হিসেবেই কিন্তু আমি সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে নিচ্ছি। এরপর আমি দিলাম 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতন জিরে গুঁড়ো, আর আমি দেব কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। তারপর আমি দিচ্ছি 1 চা চামচ মতন ধনে গুঁড়ো। এরপর আমি পুরো মাংসটাকে সমস্ত উপকরণ পরপর এক এক করে দিয়ে তারপর আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। এই যে আমি ভালো করে চামচ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে ম্যারিনেট করে তাও 15 মিনিট মতন আর কি আমি চাপা দিয়ে রাখার চেষ্টা করছি, কারণ ম্যারিনেট করে রাখলে জিনিসটা মশলাগুলো মাংসের ভেতরে ভালো ঢুকবে। তো সেই কারণেই সবথেকে বড় কথা হচ্ছে আমি উপকরণ তো দিয়েছি, কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি কিনা, আমি নুন দিতে ভুলে গেছি। তো তোমরা অবশ্যই সমস্ত উপকরণগুলো মনে করে দিও, কারণ নুন ছাড়া খাবারটা একদমই বাজে একদম। তো নুন দিতে ভুলে গেছিলাম, আমি নুন দিলাম। তারপর এই যে এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিলাম। এরপর আমি সরষের তেল পরিমাণ মতন সরষের তেল দিয়ে আমি কড়াতে গরম করতে দেব। তো গরম হয়ে গেলে এবার আমি একে একে আমি মাংসগুলোকে ফ্রাই করে নেব। মাংসগুলোকে ফ্রাই করার সময় মনে রাখতে হবে যেন সব মাংস একেবারে না দেওয়া হয়, একটা একটা করে যাতে দেওয়া হয়, কারণ সব মাংস একেবারে দিয়ে দিলে মাংসগুলো ঠিকমতো আর কি ভাজা হবে না, সেগুলো ছেড়ে যেতে পারে। সে কারণে একে একে দিলে মাংসগুলো একটু খুব ভালো ভাজা হবে। সে কারণে আর অবশ্যই গ্যাসে ওভেনের আঁচটা কমিয়ে দিতে হবে, কারণ আঁচ বাড়িয়ে মাংস ফ্রাই করতে গেলে কিন্তু সেটা আর সিদ্ধ হবে না ভেতরে। তো সে কারণে অবশ্যই এটা মনে রাখতে হবে, ওভেনের আঁচ কিন্তু কমিয়ে দিয়ে মাংসগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। তারপর ভালো করে মাংসগুলোকে এপাশ ওপাশ উল্টে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, যাতে দুই দিকটাই ভালোভাবে সিদ্ধ হয়। প্রয়োজনে খুন্তির কর্নার দিয়ে নেড়ে দেখে নিতেও পারো। তো ভালো করে মাংসগুলোকে এপাশ ওপাশ সব উল্টে, এই যে আমি উল্টাচ্ছি দেখতেই পাচ্ছ, এপাশটা ভাজা হয়ে গেছে খুব ভালোই, আর খুব কড়াভাবে হয়েছে। ঠিক ওপাশটাও এরকম ভাজার অপেক্ষাতে আমি এভাবে উল্টে দিলাম। তো মাংসগুলো এভাবে সুন্দর করে একটা করে প্রত্যেকটা মাংস এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর মাংসগুলোকে ভাজা হয়ে গেলে এভাবে একটা করে তেল ঝরিয়ে ভালো করে মাংসগুলোকে তুলে নিতে হবে, অতিরিক্ত তেল যেন মাংসের মধ্যে না থাকে। তো ভালো করে তেল ঝরিয়ে একটা করে আমি সমস্ত মাংসগুলোকে তুলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে যেই মাংসের তেলটা থাকবে সেই তেলটা আমি আর ফেলছি না, তোমরা ভালো করে দেখো। এই তেলের মধ্যেই আমরা এভাবে চৌকো করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু অবশ্যই চৌকো করে কাটতে হবে। এই যে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আমি লঙ্কা কুচি আর রসুন কুচি। লঙ্কা কুচি আর রসুন কুচিটাও ভালো মতো দিয়ে দিলাম। তো এটা এবার ব্রাউন কালার আসার অপেক্ষায় আমাকে থাকতে হবে। আর এদিকে আমি করে নিচ্ছি
একটা পেস্ট, যে পেস্টের মধ্যে আমি দিচ্ছি টক দই, যে বাকিটা টক দই ছিল 1 চা চামচ মতন টক দই আমি দিলাম। আর আমি এখানে দিচ্ছি টমেটো সস। যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণে তোমরা টমেটো সস এখানে দেবে। তো আমারও ঠিক যতটা পরিমাণে লেগেছে আমি ততটা পরিমাণে টমেটো সস দিচ্ছি। টমেটো সসটা দিয়ে দই আর টমেটো সসটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়। তার জন্য আমি ভালো করে দই আর টমেটো সসটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর যখন মিশ্রণটা তৈরি হয়ে যাবে তখন তারপর পেঁয়াজটা যেই ব্রাউন কালার যখন এসে যাবে তারপর এই মিশ্রণটি ওই গ্রেভি করার জন্য এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। তো আমি তারপর মাংসগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, খুব একটা বেশি আঁচে নয়, একদম অল্প আঁচের মধ্যে নাড়াচাড়া করতে হবে যাতে মাংসগুলো পুড়ে না যায়। তো অল্প আঁচের মধ্যে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। তো চলো, এভাবেই আমাদের তৈরি হলো চিকেন 560। তো এবার এটাকে পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি। তোমরা এটাকে যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না অবশ্যই। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও নতুন নতুন রেসিপির জন্য অপেক্ষা করো। আর তোমরা কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।